নমস্কার বন্ধুরা, রান্নার জগতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন কারি রেসিপি। বন্ধুরা, চিকেন কিন্তু অনেক রকম পদই হয়, তো আজকে আমি সিম্পলভাবেই বানাবো। তো চলুন দেখুন। প্রথমে আমি আলুগুলো এখানে ভেজে রেখেছি আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করা থাকলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ম্যারিনেশনে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা আর কিছু ঘরোয়া মশলা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, কিছুটা লেবুর রস দিয়ে লবণ ও একটুখানি সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি চিকেনটা আবার কড়া বসিয়ে চিকেনটা করে নেব। তার জন্য আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর কিছুটা চিনি দিয়েছিলাম তেলের মধ্যে ফোড়নে। তারপরে ফোড়ন ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। যেহেতু আদা রসুন সব কিছু চিকেনে আমি ম্যারিনেট করে রেখেছি, তাই এখানে আর আদা রসুন পেস্ট কিছু দেবো না আর ঘরোয়া মশলাও কিছু দেবো না। টমেটোটা দেওয়ার পর একটু লবণ দিয়েছিলাম যাতে ভালো করে গলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন, আর তার সাথে একটু জল ছিল, চিকেনের জলও দিয়ে দিচ্ছি। যেহেতু ওটা মশলা ছিল আর লেবুর রসও ছিল, সেই জন্য ওটাও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব। আর লবণ আমি আগেই দিয়েছি, তাই এখন আর লবণ দিচ্ছি না। এবার এটা ঢাকা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে ঢাকা দিয়ে রাখলে কিছুটা চিকেন থেকে জল ছাড়ে, আর এই যে দেখছেন জল ছেড়েছে, এই জলেই কিন্তু চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা শুধু এবার কষাবো। ভালো করে কষাতে কষাতে চিকেন থেকে তেল ছেড়ে আসবে আর চিকেনও সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, চিকেন থেকে অনেকটাই এবার আমার তেল ছেড়ে এসেছে আর চিকেন প্রায় আমার সিদ্ধও হয়ে গেছে। তো এই প্রসেসে করলে আপনাদের চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভালো মতো কষানোও হয়ে যায়। অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আদা বাটার সময় আমি দুটো শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, সেটাতেই ভালো রং ছেড়েছে দেখতে পাচ্ছেন। আর এটা নামানোর আগে দিয়ে দিলাম আমি একটু কসুরি মেথি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের আমার রেসিপি। আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।